ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। প্রসিকিউশন বলছে, ট্রাইব্যুনাল নিয়ে কটূক্তি করে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন ফজলুর রহমান, যা শাস্তিযোগ্য অপরাধ। সাব্বির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি নেতা ফজলুর রহমান 5 আগস্টের পর থেকে ব্যাপক আলোচিত ও সমালোচিত একটি নাম। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করে বিএনপির এই নেতা। প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা অভিযোগকে গুরুতর বলে গণ্য করেছেন। এটা অবশ্যই একটা ডিফেমেটরি স্টেটমেন্ট। একজন আসামি বলতে পারেন যে আমি এই রায়ে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এগ্রিভড, আমি এর বিরুদ্ধে অ্যাপিল করব, কিন্তু রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট। আদালত অবমাননা করায় ফজলুর রহমানের বিনাশ্রম 1 বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে বলে জানায় প্রসিকিউশন। আমাদের আইনের 11(4) ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া, বিচারক এবং কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। এই ক্ষেত্রে যদি তারা এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেন, অনারেবল ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা সমোটো একটি শোয়িং কজ, অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা অথবা 5,000 টাকা জরিমানা অথবা দুটোই দিতে পারেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 30 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এটা নেক্সট সানডে শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।